নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এখানে মাছের ডিমের ঝুড়োর একটি রেসিপি শেয়ার করছি। সো চলো তাহলে শুরু করা যাক আজকের আমার এই নতুন রেসিপিটি। এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। এটা কিন্তু লোকাল মাছের ডিম, আর যদি চালানি মাছের ডিম হতো তাহলে কিন্তু একটু আমি বয়েল করে ডিমটাকে সেদ্ধ করে নিতাম। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে এবারে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো আমি একটু বেশি পরিমাণেই কিন্তু এখানে তেল অ্যাড করেছি। এরপরে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সেই পেঁয়াজ আর লঙ্কা কুচি। এবারে পেঁয়াজ লঙ্কাটাকে একটু ভালো করে একটু ব্রাউন ব্রাউন কালার করে কিন্তু আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কম রাখতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে আমি ভেজে নেব। বন্ধুরা, মাছের ডিম কিন্তু অনেক প্রসেসেই খাওয়া যেতে পারে। কেউ বড়া বানিয়ে ঝোল করেও খেতে পারো, বা কেউ বা আবার বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে এরকম করেও কিন্তু বানিয়ে খায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে মশলাটাকে আমি খুব ভালো করে কিন্তু এটা ভেজে নিচ্ছি। মশলার যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, একদম চটজলদি তৈরি হয়ে যায় বন্ধুরা। এটা কিন্তু তোমরা ডাল ভাতের সাথেও খেতে পারো, আবার যারা একদম শুকনো খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু একদম ঝরঝরে ভাতের সাথেও এরকম এটা মেখে খেয়ে নিতে পারো। এবারে যে ডিমটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবারে কিন্তু ভালো করে ডিমটাকে কিন্তু আমি ভেজে নেব। ডিমটাকে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে একদম ভেতর থেকে যেন একদম পুরো ভাজা ভাজা হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম খুন্তিটা দিয়ে ভালো করে একটু ডিমটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমি এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে করেছি। তোমরা চাইলে এখানে বেশি নয় কয়েক কোয়া রসুন কুচি করেও এর মধ্যে দিয়ে দিতে পারো। তো আমি এখানে রসুন কুচি দেইনি, আমি শুধু জাস্ট পেঁয়াজ আর মশলা বাটা দিয়ে করেছি। এইভাবে করে কিন্তু কিছুক্ষণ পর পর করে একদম নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ডিমটাকে ভেজে নিতে হবে। এরকম করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মাছের ডিমের ঝুড়োর এই রেসিপিটি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা পাশে থেকো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। ভালো থেকো।